আপনারা আরেকটা জিনিস জেনে খুবই খুশি হবেন, সেটা হচ্ছে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে প্রতিদিন এশার নামাজের পর কোরআন শেখানো হয়। তো যারা আপনারা কোরআন শিখতে চান, ইনশাআল্লাহ আপনাদের কোরআন শেখানো হবে। অর্থের প্রয়োজন নেই, আপনারা শুধু কোরআন শিখতে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রিস, অ্যাথেন্স। এটা আতিকি মেট্রোর পাশেই অবস্থিত, দোয়েল স্কুলের পাশেই, সেপোলিয়ন 35। আপনাদের সবার সহযোগিতায়, দোয়ায় মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মোটামুটি তারাবির জন্যে প্রস্তুত হয়ে আছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হয়, ওখানে যেই কোনো একজন মানুষের পূর্ণাঙ্গ কোরবানি, পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা থাকতেই হবে। এরপরেই ওই প্রতিষ্ঠানটা সগৌরবে সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। দেখা যায় প্রত্যেকটা মসজিদের গড়ার পেছনে একজন হুজুরের অনেক অবদান থাকে, অনেক কষ্ট থাকে, অনেক পরিশ্রম থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এরপর দেখা যায় ওই ওস্তাদ বা ওই হুজুর মসজিদ থেকে সম্মান নিয়ে যেতে পারে না। এটা কতটুকু সত্যি ওস্তাদ? এটা জি 100%। এটা তো আমার সাথে ওই ঘটনা ঘটছে। তো আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা অগ্রহণযোগ্য। এরপরেও যেহেতু আসলে প্রত্যেকটা হুজুরই আপনাদের মতো মানুষ, প্রত্যেকটা ওস্তাদ আপনাদের মতো মানুষ, কারণ মানুষ মাত্রই ভুল। হুজুররা বা ওস্তাদরা কিন্তু অন্য গ্রহের মানুষ না, যে অন্য গ্রহে থেকে আসছে সে তার কোনো ভুল হতে পারে না। প্রত্যেকটা মানুষেরই ভুল হওয়া স্বাভাবিক। যদি কোনো ওস্তাদের বা কোনো হুজুরের ভুল হয়, আসলে ভুল হতেই পারে, যেহেতু হুজুররাও মানুষ। তো আপনারা চেষ্টা করবেন সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দিতে, যেহেতু হুজুররা কোরআনের ধারক বাহক, কোরআনের প্রচারক। তো আপনারা কোরআনের জন্য হলে একটু সম্মানসূচক বাক্য দিয়েই হুজুরদের ভুলগুলো ধরিয়ে দিবেন। এটা আপনাদের সবার কাছে, আমি একজন ক্ষুদ্র কোরআনের প্রচারক হিসেবে আপনাদের সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো। আমাদের এই টাইলসের কাজ দেখেন, এটা তো বেকাতারা, যেহেতু আমরা ফুল মাস্তুরা না, তো কাজ দেখে ওরা আমাদেরকে মাস্তুরা বললেন না। মসজিদের খেদমত আল্লাহ তাআলা যার থেকে নেয় সেই করতে পারে, এটা তো ভাগ্য দরকার। তো আমার কাউসার ভাই অনেক কথা বলছে আমার ব্যাপারে, আমি তো ওই এত কিছু করতে পারি না, সামান্য একটু মসজিদের সেবা যত্ন অথবা খেদমত করি। বাকি তো সব মহল্লাবাসীরা, এখানে আশেপাশে যে মহল্লাবাসীরা আছে, তাদের অবদানের কারণে এই যে মসজিদটা এই পর্যায়ে আসছে। তো দোয়া করবেন মহল্লাবাসীদের কাছে, আমার দোয়া রইল যে মসজিদটাকে খুব সুন্দর করে সাজায় গুছাই রাখবেন সবসময়। আর যে আমার কাউসার ভাই হাফিজ সাহেব, সে আমার অন্তরে একজন মানুষ, তার অন্তর খুবই পরিষ্কার, যে সে দিনের জন্য ইখলাসের সঙ্গে সে কাজ করে। এটা প্রমাণ হলো আমাকে, এরপর আমি 2বার বাংলাদেশে যাওয়া হয়েছে, আমি 2বার যাওয়ার পর আমার মসজিদের যে দায়িত্ব সে পালন করেছে। দেখা গেছে অন্য অন্য লোক আছে দায়িত্ব পালন করার ক্ষেত্রে চাকরি খাইয়ে ফেলায়, তো আলহামদুলিল্লাহ সে ওখানে এই পদের কোনো কথা বল না, বরঞ্চ আমার প্রশংসা করছে। এর কারণে ফেরেশতাবাসীরা আমার হাফিজ কাউসার ভাইকে খুবই ভালোবাসে, সবসময় তাকে স্মরণ করে ফেরেশতাবাসীরা। তো ওই জন্য তাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা তাকে জাযা দেব। আর এই মসজিদে যারা এই খেদমত করছেন, অনেক মিস্ত্রি আছে যে ফি সাবিলিল্লাহ কাজ করছেন, প্রতিটা মসজিদে তার খেদমত আসে। গ্রিসের যারা যে যেখানে মসজিদের খেদমত করতেছেন, আল্লাহ তাআলা সবার খেদমতকে কবুল করুক, এটাই আমার দোয়া।